বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিরোধী পক্ষকে সমালোচনা করার রাজনৈতিক সংস্কৃতি বদলাতে চায় বিএনপি। রাজধানীতে গুলশান বনানী নিকেতন ও বাড়িধারা সোসাইটির আয়োজনে খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দীর্ঘ সংগ্রাম ও রাষ্ট্রীয় অবদান স্মরণ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি কথা বলেন। এ সময় বিএনপির চেয়ারম্যান জানান, নির্বাচিত হলে 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি গ্রহণ করবে তার দল। সমগ্র বাংলাদেশকে নিয়ে প্ল্যান আছে বিএনপির, যার অংশ হিসেবে আগামী 5 বছরে 25 কোটি গাছ রোপণ করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে যানজট নিরসনে কাজ করবেন জানিয়ে তারেক রহমান বলেন, পাবলিক ট্রান্সপোর্ট বাড়ানোর মাধ্যমে যানজট নিরসন সম্ভব। মেট্রো রেলের চাইতে কম খরচ মনোরেলের মাধ্যমে ট্রাফিক জ্যাম কমানো সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। রাজনীতির নর্মাল প্র্যাকটিস হচ্ছে একজন পলিটিশিয়ান দাঁড়ালেই অন্য দল কি করলো না করলো সেটা আপনার জনগণ দেখেইছে, সেটা আপনারা দেখেছেন, সারা দেশের জনগণ কম বেশি দেখেছে। সেজন্য আমি মনে করি একটু যদি চেঞ্জ হওয়া উচিত, একটু যদি চেঞ্জ করতে পারে। অর্থাৎ এই যে এতক্ষণ প্রায় কয়েক মিনিট আপনাদেরকে পানির বিষয় নিয়ে কথা বললাম, আমাদের পলিটিশিয়ানরা আমরা যদি পলিসিগুলো নিয়ে কথা বলি, ঠিক আছে, এই পানির যে সমস্যার কথা বললাম, নিশ্চয়ই আপনার এখন এই সমস্যাগুলো নিশ্চয়ই আপনাদের মনে হতে পারে যে আচ্ছা তাহলে তার মানে আপনার কাছে কি সমস্যার সমাধান আছে? পানি নিয়ে যখন আপনি এত বড় বড় কথা বলছেন, তো সমাধানটা কি আছে? জি সম্মানিত উপস্থিতিবৃন্দ, সমাধান একটা আছে।